আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ার দাদাদের পেয়ারা খাতি। সাথে আছে বড় ভাই মঞ্জুর রহমান এবং আমাদের শহীদুল ভাই। ভর দুপুরবেলা যাচ্ছি পেয়ারা খাতি। তো দেখা যাক কি অবস্থা, পেয়ারা খাতি পারি না লাশে দেখে ফেলি। সাথেই থাকবেন। আমার একটা সেলিব্রিটি লোক করবা আর ফলো দিবা, না হলে একদম সেটা কাট খুললেও দেরি। তুমি যে বলছো এ তো পাবলিক আমার ভিডিও শেয়ার লাইক দেয়া তো দূরে থাক। কতখানি হেঁটে ভিডিওগুলো করছি, কাট ভিডিও দেবো। সেই একটা কথাই আছে, লাভে লোহা বয় বস্তু নাকি বলে না। এখানে কি আবার ট্রাফিক জ্যাম হয়েছে নাকি? এখন আমরা ইন্ডিয়া তার কাটা পার হচ্ছি। ঠিক আছে, এখন আমরা ইন্ডিয়া তার কাটা পার হচ্ছি। ওই পাশে আছে বিএসএফ। আমরা যাব ওই পারে আছে পেয়ারা খাতি। ইন্ডিয়ার যে বাঙালিরা যে পেয়ারা গাছ লাগিয়েছে সেই পেয়ারা খাতি দেখেন তার কাটা কিভাবে পার হয়। খুব রিক্সির ভেতরে আছি সবাই। ভিডিওর পেছনে আবার পাশার কালটা দেখা যাচ্ছে তার। ঠিক আছে, তো খুব রিক্সির ভেতরে। তো এই ধরো এই আমার নিয়ে যাও, সে আছে বিএসএফ চলে আইবেন, তাড়াতাড়ি ক্যামেরা ধরো। এই দেখো ও কি করে পার হচ্ছে, দেখো। তাড়াতাড়ি বেরো, কথা বলিস নেই। তো ভিউয়ার্স, আপনারা সব সাথে থাকেন এবং দেখতে থাকেন। আমরা সেই পেয়ারা বাগানে চলে এসেছি। এখন বিএসএফ দেখার আগেই পচা পেয়ারা পচা এটা, ঠিক আছে। বিএসএফ দেখার আগেই আমাদের এখান থেকে আমাদের কাজকর্ম করি, আমাদের দৌড় মারতে হবে, স্থান পরিবর্তন করতে হবে। আরে মাথা নিচ করো দেখি ফেলে যাবে, ঠিক আছে। তো এই যে আমাদের যে গুরুদেব, উনি ওই সাইডে আছেন। ওনার আবার খুব সাহস। ওনার একটা কথা আছে যে মরলি বিড়ির মতন মরবো, ঠিক আছে, বাঁচলি বিড়ির মতন। তো উনি মাথা উঁচু করেই যাচ্ছে। পেয়ারা মাশাল্লাহ, ইন্ডিয়ার পেয়ারা যে এত সুন্দর পেয়ারা আমরা এর আগে কখনো এইভাবে আপনাদের মানে দেখাতে পারিনি। এই লোক একটা পেয়ারা ছিঁড়েও ফেললে। দাদাদের পেয়ারা খেতে এসেছি। কিরকম ভাই পেয়ারাটা, আপনার অনুভূতিটা একটু বলুন। সে স্বাদ, তাই না? স্বাদ কা সে আবার বলছে যে বিজিবি কি বিএসএফ দেখলে আবার মাইর দেবেনি, তাড়াতাড়ি নিয়ে আমাদের স্থান পরিবর্তন করতে হবে। এটা কি আমাকে দিচ্ছেন? থ্যাংক ইউ। বাম হাতে নিলাম, কিছু মনে করেন না। আরে সালা, এই ইন্ডিয়ার মাটিতে এসে এরকম একটা ডস দেবে আমি ভাবতেই পারিনি। জীবনের মায়া ত্যাগ করি আমরা এখানে আসলাম পেয়ারা খাতি। কপাল লাগে, কপাল। এটা না, ওটা ফেলু। থ্যাংক ইউ। এই যে আমার ক্যামেরাম্যান বুঝেছে আমার দরদটা। থ্যাংক ইউ। হে ব্রো, যদি বেঁচে থাকি আর যদি মরে যাই, তাই তোমাকে অগ্রিম অ্যাডভান্স ভালোবাসা। আই লাভ ইউ। 3 দেখা যাক। তা আমরা সেকেন্ড লেয়ারের কাছে চলে এসেছি প্রায়। ইন্ডিয়ার মাঠেও সরিষা আছে বাংলাদেশের মতন। তুই পেয়েছিস? বড় ভাই এখন একটা পেয়ারাও খুঁজে পায়নি। এই ওইভাবে ছেড়ছো কেন? পেয়ারা সব এক এক গোড়া ছেড়ছো, এমনি বাড়া যদি দেখতে পারে। পেয়ারা গাছ কিন্তু খুব বেশি একটা বড় না। এগুলো কি পেয়ারা ভাই? থাই, মানে থাইল্যান্ড থেকে এই পেয়ারার আবির্ভাব হয়েছে। আমাদের বাংলাদেশে অবশ্য এই পেয়ারাগুলো চাষ হচ্ছে এখন, কিন্তু বাংলাদেশের পেয়ারাগুলো খুব বেশি একটা মিষ্টি না, যার কারণে আমরা এত রিস্ক নিয়ে ইন্ডিয়ার মাটিতে পেয়ারা খাতে আসলাম। ভাই পেয়ারা স্বাদ কিরকম এটা যদি বলতেন আপনি, গুরুজন মানুষ, তাহলে থাইল্যান্ডের পেয়ারা স্বাদ মিউট করলে কইবেন। এই দেখেন আমরা সেকেন্ড লেয়ারে চলে এসেছি। এইটা হচ্ছে সেকেন্ড লেয়ারে তার কাটা। ওই পাশে আবার আছে, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর দুয়ার। ওই পাশে আছে দাদারা বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমরা ওই দিকে এখন যাবো না, এখন লাঞ্চ টাইম, বুঝলেন। এখন বাজে হচ্ছে 1টা কি 1:30 এরকম বাজে। তো এখন লাঞ্চ টাইম, আমরা সেই সুযোগে এই কাজটা করেছি। তো
এই যে এখানে বসার একটা সুন্দর জায়গা আছে। আর এইটা কি গাছ জানো বলে? কদবেল কদবেল। এটা কোয়াদবেল গাছ। ঠিক আছে, সুন্দর সুন্দর, মানে খুব পরিচ্ছন্ন একটা জায়গা, মানে ওয়াও একটা জায়গা। এখানে এখন কেউ নেই, এই যে বিদ্যুতের মানে কারেন্ট আছে। তো এখন আমরা একটু পেয়ারা খেয়ে দেখি, সবাই সবার মনের আবির্ভাবটা প্রকাশ করলো। আমি একটু করে দেখি, দেখ ভাই একটু ধরবেন, আমি একটু পেয়ারাটা খেয়ে দেখি কিরকম ওয়াও স্বাদ কিনা। পেয়ারা যে সেই মনে হচ্ছে যে তারাজ থেকে যেরকম মারলে আসলি প্যাকেট করে দিয়ে সেরকম প্যাকেটিং করা, বক্সিং করা, আনবক্সিং করছে এখন। তো দেখা যাক পেয়ারার সাইজটা দিয়েছেন, সত্যি মানে একেবারে বলার মতন বাহিরে। পেয়ারার স্বাদ কিরকম? মধুর মতন, না খালি বুঝতে পারবেন না, সেই স্বাদ, ওয়াও ওয়াও। তো পেয়ারা খেয়ে নি, না হলে আবার সমস্যা আছে। পেয়ারা হেবি সুন্দর মিষ্টি।